নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় থাকা প্রায় 94 লক্ষেরও বেশি ভোটারকে পুনরায় হিয়ারিংয়ের জন্য ডাকছে। এদেরকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে যে যৌক্তিক অসঙ্গতি কি আর কেনই বা মানুষের নামে হিয়ারিংয়ের নোটিশ আসছে। ইলেকশন কমিশনের নিয়ম বর্তমানে প্রধানত দুই ধরনের যৌক্তিক অসঙ্গতি নোটিশ পাঠানো হচ্ছে। এক নম্বর, সম্পর্কের ভিত্তিতে বয়সের অযৌক্তিক পার্থক্য। দুই নম্বর, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ, সেটা হলো এক ব্যক্তির নামে 6 জনের বেশি সন্তানের লিঙ্কেজ। আপনি যদি আপনার বাবার 2002 সালের তথ্য দিয়ে লিঙ্কেজ করে থাকেন এবং আপনার বাবার দুজনের মধ্যে বয়সের পার্থক্য 45 বছরের বেশি অথবা 18 বছরের কম হয়, তবে আপনার নামেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ আসবে। ইলেকশন কমিশন এই যুক্তিকে অস্বীকার করে না যে কেউ 18 বছরের আগে কিংবা 45 বছরের পর পিতা মাতা হতে পারে না। তবে জালিয়াতি কমাতে ইলেকশন কমিশন এই পদক্ষেপ নিয়েছে যাতে কেউ অন্য ব্যক্তিকে পিতা মাতা বা সন্তান সন্ততি বানিয়ে ভোটার লিস্টে নাম না তুলতে পারে। একজন পিতার 6 জনের বেশি সন্তান থাকতে পারে, কিন্তু ইলেকশন কমিশনের মতে বা বিভিন্ন রাজনৈতিক দলের মতে আমাদের দেশে এমন অবৈধ ভোটার রয়েছে যারা জন্মসূত্রে ভারতের নয়। তার অবৈধ ভারতে এসে ভারতে কোনো ব্যক্তিকে বাবা মা বানিয়ে অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছে। মূলত এই ধরনের ভোটারকে চিহ্নিত করতে ইলেকশন কমিশন এই শর্ত লাগিয়েছে। আপনার নামেও যদি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ আসে তাহলে কোনো চিন্তা করবেন না, কারণ এই ধরনের শুনানিতে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। যেসব ডকুমেন্টসের প্রয়োজন হয় সেগুলি কম বেশি সবার রয়েছে। আপনাকে শুধু সঠিক ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। এই ধরনের হিয়ারিংয়ে সাধারণত 5 থেকে 6 ধরনের ডকুমেন্টস লাগবে। 1 নম্বর, হিয়ারিং এর নোটিশ। 2 নম্বর, ইনোনিমেশন ফর্ম। 3 নম্বর, বিএলও কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন ফর্ম। 4 নম্বর, 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। 5 নম্বর, নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি। 6 নম্বর, এমন একটি সরকারি নথি যেটাতে লিঙ্কেজ করা সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। আপনাকে এমন একটি সরকারি নথি দিতে হবে যেখানে আপনার নাম এবং আপনি যাকে লিঙ্ক করেছেন তার নাম একসঙ্গে উল্লেখ আছে। এটি আপনার সম্পর্কের প্রমাণের নথি হিসেবে কাজ করবে। এটি হতে পারে জন্ম শংসাপত্র, হতে পারে রেশন কার্ড, প্যান কার্ড বা অন্য সকল সরকারি নথি। ডকুমেন্টস বিষয়ে আপনি একদম ঘাবড়াবেন না। কমিশন উল্লেখিত 13টি ডকুমেন্টসের যে কোনো একটি দিতে হবে এমন কিন্তু নয়। আপনি যে কোনো সরকারি ডকুমেন্টস দেখাতে পারবেন। আপনি যদি আপনার বাবা মা ছাড়া অন্য কারোর নামে লিঙ্ক আপ করেন তাহলে তাদের নাম নিজের ডকুমেন্টসে কীভাবে থাকবে, এই বিষয়টি আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। ধরুন আপনি আপনার ঠাকুরদার নামে লিঙ্ক আপ করেছেন, এক্ষেত্রে আপনাকে 2টি ডকুমেন্টস দিতে হবে। এক, আপনার বাবার যে কোনো সরকারি ডকুমেন্টস যেটা আপনার বাবা এবং ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করবে। 2, আপনার নিজের যে কোনো একটি সরকারি ডকুমেন্টস যেটা আপনার এবং আপনার বাবার সম্পর্ক প্রমাণ করবে। মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি বাবার নামে লিঙ্কেজ করে থাকেন তাহলে আপনার যে ডকুমেন্টসে আপনার বাবার নাম ঠিক আছে সেই ডকুমেন্টস নিয়ে যাবেন। রেশন কার্ড, যেমন রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, পড়াশোনার সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলিতে বাবার নাম থাকে। আপনার কাছে যদি সম্পর্কের প্রমাণের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস থাকে সেগুলো নিয়ে যাবেন। এই 6টি নথি সঠিকভাবে প্রস্তুত করে নিয়ে যাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এই 6 ধরনের ডকুমেন্টস সকলের ক্ষেত্রে লাগবে। যাদের হিয়ারিংয়ের নোটিশ আসার কারণ 6 জনের বেশি সন্তানের লিঙ্কেজ, এই ক্ষেত্রে 6টি নথির পাশাপাশি একটি নতুন ঘোষণাপত্র পূরণ করতে হবে। এটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র নামে পরিচিত।